হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর একটা কমন টপিক ডাবল কোয়েশন এসে বা টু পার্ট কোয়েশন, অনেকে আবার ডিরেক্ট কোয়েশন বলে, এই টপিক সম্পর্কে আলোচনা করব। এই টপিক রাইটিং টাস্ক 2 এ খুব ঘন ঘন আসে, কিন্তু অনেক স্টুডেন্ট এই টপিকটা চিনতে ভুল করার কারণে, টপিক আইডেন্টিফাই করতে না পারার কারণে ভুল উত্তর দিয়ে আসে, ভুল প্যাটার্নে উত্তর লিখে আসে। স্টুডেন্টরা লিখতে জানে, ভালো ব্যান্ডের লেখা লিখতে পারে, কিন্তু টাস্ক অ্যাচিভমেন্ট কমপ্লিট হয় না, কারণ এটা যে ডাবল কোয়েশন এসে বা ডিরেক্ট কোয়েশন সেই সম্পর্কে বুঝতে পারে না বা আইডেন্টিফাই করতে পারে না। তাই তারা অন্য একটা কোয়েশন প্যাটার্নের মতো লিখে আসে। যেমন কেউ কেউ এটাকে প্রবলেম সলিউশন মনে করে প্রবলেম সলিউশনের মতো লিখে আসে, আবার কেউ কেউ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের সাথে গুলিয়ে ফেলে। আসুন আমরা দেখি এটা কিভাবে লিখতে হয়। প্রথমেই কিভাবে বুঝবো এটা ডাবল কোয়েশন এসে বা ডিরেক্ট কোয়েশন। প্রশ্নের ধরন, এখানে দুইটা আলাদা আলাদা প্রশ্ন থাকবে। দেয়ার উইল বি টু ডিফারেন্ট কোয়েশন ইন ওয়ান টপিক। প্রথমে একটা কি থাকবে, টপিক সেন্টেন্স থাকবে, তারপরে আলাদা আলাদা দুটা কোয়েশন থাকবে। কোয়েশন উইথ টু পার্ট অফেন স্টার্ট উইথ হোয়াই, হোয়াট, ডু ইউ থিঙ্ক, এগুলো দিয়ে শুরু হবে প্রশ্নটা। হোয়াই, হোয়াট, ডু ইউ থিঙ্ক। আচ্ছা, কোয়েশন দেখলে আমরা এটা বুঝতে পারবো। প্রশ্নে দুইটি আলাদা প্রশ্ন থাকবে, আপনাকে উভয় প্রশ্নের আলাদা আলাদা উত্তর দিতে হবে। একটা এক্সাম্পল দেখি। টুডে মোর পিপল আর ট্রাভেলিং দেন এভার বিফোর। এখানে একটা টপিক সেন্টেন্স, টুডে মোর পিপল আর ট্রাভেলিং দেন এভার বিফোর। বর্তমানে আগের থেকে অনেক বেশি মানুষ, পূর্বের থেকে অনেক বেশি মানুষ ভ্রমণ করে, ট্রাভেলিং করে। প্রথমে কি বলছে, হোয়াই, এই যে বলছিলাম হোয়াই, হোয়াট, ডু ইউ থিঙ্ক, এগুলো দিয়ে কোয়েশন থাকবে। হোয়াই ইজ দিস দ্য কেস, এটা একটা কোয়েশন, তারপরে কোয়েশন মার্ক আছে। হোয়াই ইজ দিস দ্য কেস, এটার কারণ কি। তারপর হোয়াট আর দ্য বেনিফিটস অফ ট্রাভেলিং ফর দ্য ট্রাভেলার, ট্রাভেলারদের জন্য ট্রাভেলিং এর বেনিফিটসটা কি, ভ্রমণ পিপাসুদের জন্য ভ্রমণের সুবিধা কি বা উপকার কি। এই হচ্ছে দুইটা কোয়েশন। কিন্তু অনেকে কি বলে, এটাকে প্রবলেম সলিউশনের মতো। প্রবলেম সলিউশনেও তো এরকম দুইটা কোয়েশন থাকে, দুইটা কোয়েশন থাকে, কিন্তু ওইটা থাকে প্রবলেম এবং সলিউশন। দেখুন প্রবলেম সলিউশনে কি হয়, প্রবলেম সলিউশনে প্রথমে এই সমস্যাটার কারণ কি এটা জানতে চায়। ঠিক এইখানেও এরকম জানতে চাইছে যে হোয়াই দিস ইজ দ্য কেস। এখানে কোনো সমস্যা না, প্রবলেম সলিউশনে একটা সমস্যা দেওয়া থাকে, তারপর ওইটার কারণ জানতে চায়, তারপর ওইটার সলিউশন জানতে চায়। কিন্তু এইখানে একটা টপিক দেওয়া থাকবে, একটা সত্য টপিক বা একটা ঘটনা দেওয়া থাকবে, যা কি করবে এখানে প্রশ্নে হোয়াই ইজ দিস দ্য কেস, কেন এটা হয়। তারপরে আছে হোয়াট আর দ্য বেনিফিটস অফ ট্রাভেলিং ফর দ্য ট্রাভেলার, বেনিফিটটা কি। এটা দেখে আবার অনেকে মনে করে বেনিফিট দেখে, বা অনেক সময় এটাতে কি থাকে, অনেক সময় দ্য অ্যাডভান্টেজ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ, এরকম লেখা থাকতে পারে। তো এগুলো দেখে অনেকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মনে করে, কিন্তু না, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে একটা কোয়েশন থাকবে, এটার সুবিধা অসুবিধা বলতে হয়। কিন্তু এখানে একটা টপিক দেওয়া থাকবে, টপিক সেন্টেন্সের উপর প্রথমে একটা প্রশ্ন করবে, ওয়াই ইজ দিস দ্য কেস, একটা প্রশ্ন, কেন এটা হয়, এটার কারণ কি। আর দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন, হোয়াট আর দ্য বেনিফিটস অফ ট্রাভেলিং ফর দ্য ট্রাভেলার, বেনিফিটস। দেখুন দুইটা আলাদা আলাদা কোয়েশ্চন, একটাতে এটার কারণ কি, আর একটাতে এটার সুবিধাগুলো কি কি। তাহলে আমরা বলতে পারি এটা কোনোভাবেই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের সাথে মিল পাওয়া যায় না, আবার প্রবলেম সলিউশনের সাথেও মিলানো যাবে না। এবার দেখুন এটা লিখার নিয়ম বা প্যাটার্নটা কি। প্রথমে ইন্ট্রোডাকশন, ভূমিকা, প্রশ্নকে নিজের ভাষায় লিখে দিতে হবে। আমরা জানি ইন্ট্রোডাকশনে কোয়েশনকে নিজের ভাষায় লিখে দিতে হবে। প্রশ্নকে নিজের ভাষায় প্যারাফ্রেজ করব, প্রথমে টপিককে প্যারাফ্রেজ করব, টপিককে নিজের মতো করে লিখব ভিন্নভাবে। তারপরে কি করব, দুইটা কোয়েশনকে কানেক্ট করব। বডি প্যারা ওয়ানে প্রথম প্রশ্নের উত্তর দিব, বডি প্যারা ওয়ানে প্রথমে যে প্রশ্ন আছে হোয়াই ইজ দিস কেস, এটার প্রশ্ন দিব। আর বডি প্যারা টু তে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিব, হোয়াট আর দ্য বেনিফিটস অফ ট্রাভেলিং ফর দ্য ট্রাভেলার। তাহলে বডি ওয়ানে হোয়াই দিস কেস, এটার কারণ কি এটা লিখবো, বডি টু তে এটার সুবিধাগুলো কি সেটা লিখবো, ট্রাভেলারদের জন্য এটার সুবিধা। আর কনক্লুশনে আমরা সবাই জানি পুরো লেখার একটা সারমর্ম লিখে নিব। এবার চলুন একটা স্যাম্পল কোয়েশ্চন এবং অ্যান্সার দেখি। দেখুন এখানে কোয়েশ্চন আছে কি, মেনি পিপল লিভ দেয়ার হোম কান্ট্রি এন্ড গো টু আদার্স কান্ট্রিজ টু লিভ এন্ড ওয়ার্ক, হোয়াই ডু ইউ থিঙ্ক ইট ইজ হ্যাপেনিং। অনেক মানুষ কি করে, হোম কান্ট্রি ত্যাগ করে
অনেক মানুষ তাদের হোম কান্ট্রি মাতৃভূমি ত্যাগ করে অন্য দেশে যায় বসবাস করার জন্য এবং কাজের জন্য। Why do you think it is happening? এই যে একটা কোয়েশ্চন, আপনি কেন মনে করেন এটা হয়? আচ্ছা, do the advantage of this trend outweigh its disadvantage? এইটার সুবিধাগুলো কি অসুবিধার চেয়ে বেশি? দেখুন, যখনই অ্যাডভান্টেজ অফ দিস ট্রেন্ড আউটওয়ে ইটস ডিসঅ্যাডভান্টেজ এই টাইপটা দেখে তখনই স্টুডেন্টরা গুলিয়ে ফেলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের সাথে, কারণ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে এরকম কোয়েশন থাকে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে এরকম একটা কোয়েশন থাকে, কিন্তু এইখানে সরাসরি দুইটা প্রশ্ন করেছে এই টপিক নিয়ে, তার মানে এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ না। আর প্রবলেম সলিউশনে এরকম দুইটা কোয়েশন থাকে আলাদা আলাদা, কিন্তু একটাতে সমস্যার কারণগুলো জানতে চায় আর অন্যটাতে সলিউশন জানতে চায়, কিন্তু টু পার্ট কোয়েশনে কখনো সলিউশন জানতে চাইবে না। দেখি আমরা, many people leave their home country and go to other countries to live and work. অনেক মানুষ তাদের নিজের দেশ ছেড়ে অন্য দেশে বসবাস ও কাজ করার জন্য যায়। এটা কেন হয়? What do you think? আপনি কি মনে করেন এটা কেন হয়? আর do the advantage of this trend outweigh its disadvantage? এটার সুবিধাগুলো কি অসুবিধার চেয়ে বেশি? এখন দেখুন আমরা ইন্ট্রোটা কিরকম লিখি। It is true that, আমরা টু পার্ট কোয়েশনের প্রথমেই it is true that দিয়ে শুরু করতে পারি, কারণ এখানে একটা সত্য স্টেটমেন্ট দেওয়া থাকবে, ট্রু স্টেটমেন্ট। many people leave their home country, প্রত্যেকটাতে এরকম একটা ট্রু স্টেটমেন্ট দেওয়া থাকবে। তাহলে it is true that many people are moving to other countries. many people are gone দিয়ে এখানে moving to other countries for better jobs and better life. দেখুন, ওয়ার্কের জায়গায় কি দিলাম, বেটার জবস, আর লিভের জায়গায় বেটার লাইফ, একই কথা কিন্তু প্যারাফ্রেজ করা। There are several reasons behind this trend. দেখুন এখানে আমরা কি, there are several reasons behind this trend, এই প্রথম why do you think it is happening এটাকে কি বললাম, এইটাকে বললাম যে এর অনেকগুলো কারণ আছে, এই প্রবণতার পিছনে বেশ কিছু কারণ আছে। and I believe that it bring more benefits than drawbacks. এই কোয়েশনটার আনসার ছোট্ট করে এখানে দিয়ে দিলাম, do the advantage of this trend outweigh its disadvantage, এটা কি সুবিধা অসুবিধার চেয়ে বেশি? আমি দিলাম I believe that it brings more benefits than drawbacks, আমি এখানে বেনিফিটসটাকে সুবিধাটাকে বেশি মনে করি, উপকার বেশি মনে করি। এখন আপনি যদি অপকার বেশি মনে করেন কোনো টপিকের, যে টপিক আছে তার অপকার মনে করলে আপনি দিবেন যে I believe that it brings more disadvantage than advantage, অথবা disadvantage than benefits, benefits থেকে disadvantage বেশি, অথবা disadvantage than advantage, advantage থেকে disadvantage বেশি, আপনার মতো করে দিবেন। আপনি যেই পক্ষে যাবেন, সুবিধা বেশি মনে হলে সুবিধা বেশি দিবেন, অসুবিধা বেশি মনে হলে অসুবিধা দিবেন। আশা করি কোয়েশন চিনতে আর ভুল হবে না, তারপর ইন্ট্রো লিখতে ভুল হবে না। তারপরে আসি বডি প্যারাতে। এখানে বডি প্যারা 1 এ প্রথম কোয়েশনের উত্তর, এখানে দ্বিতীয় কোয়েশন আনবো না, আর বডি প্যারা 2 তে দ্বিতীয় কোয়েশনের উত্তর। অন দ্য ওয়ান হ্যান্ড, এটা আমরা অন দ্য ওয়ান হ্যান্ড এই ফ্রেজ দিয়ে শুরু করলে সুন্দর হয়। There are several reasons why, এটা আমি আগেও বলেছিলাম, এতটুকু যেরকম আছে সেরকম রাখতে পারি। On the one hand, there are several reasons why people are migrating. দেখুন migrating, moving, অন্য কান্ট্রি মুভিং এর জায়গায় আমি কি বলছি, migrating to foreign countries. একদিকে মানুষ বিদেশে অভিবাসন করার বেশ কয়েকটি কারণ আছে। There are several reasons, অনেকগুলো কারণ রয়েছে। The main reason is to improve their standard of living. প্রধান কারণ হলো তাদের জীবনের মান উন্নয়ন করা। Developed countries offer better jobs, higher salaries, good healthcare and quality education. উন্নত দেশগুলো ভালো চাকরি, ভালো বেতন, উন্নত স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা এগুলো প্রদান করে। These facilities attract people who want a better future for themselves and their family. এগুলো আকৃষ্ট করে আমাদের যারা নিজেদের এবং পরিবারের জন্য ভালো একটা ভবিষ্যৎ চায়। Another important, দেখুন এখানে কি শুরু করছি, প্রথমে বলছি the main reason, প্রথমে main reason, তারপর another improvement, another important reason is safety, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা। In some countries people do not feel secure due to high crime rates, violence or poor
ল এনফোর্সমেন্ট। এই কথাগুলো দেখেই মনে হচ্ছে আমাদের দেশের কথা বলতেছে। আমাদের দেশে মানুষ নিরাপত্তা বোধ করে না। People do not feel secure due to high crime rates, violence or poor law enforcement. ভায়োলেন্স থাকে সব সময়, তারপর আইনের তো কোনো কেউ আইন মানতে চায় না। আইন আছে কিন্তু আইন মানতে চায় না, দুর্বল আইন শৃঙ্খলা ব্যবস্থা। তারপরে as a result they try to move to a safer country. এই কারণেই তারা চায় কি নিরাপদ একটা দেশে যেতে। তারপরে eventually political problems such as corruption, frequent protest or unstable government can make life difficult. প্রত্যেকটা সমস্যায় আমাদের দেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়েছে। পলিটিক্যাল প্রবলেমস, হ্যাঁ পলিটিক্যাল প্রবলেমস তো আমাদের দেশে নিত্যদিনের সঙ্গী। such as corruption, corruption তো আমরা জানি প্রত্যেকটা সেক্টরে, প্রথম গ্রেডের কর্মকর্তা থেকে ধরে 20তম গ্রেডের কর্মচারী পর্যন্ত সবাই কারাপ্টেড। ফ্রিকুয়েন্ট প্রটেস্ট, ঘন ঘন আন্দোলন। এই বর্তমান সময়ে এমন কোনো দিন নাই 2 থেকে 3টা আন্দোলন দেশে না চলছে, এটা ফ্রিকুয়েন্ট প্রটেস্ট। আর আনস্টেবল গভর্নমেন্ট ক্যান মেক লাইফ ডিফিকাল্ট, কোনো গভর্নমেন্টই স্টেবল থাকতে পারতেছে না, যারাই স্টেবল থাকতেছে তারাই দুর্নীতির সাথে জড়িয়ে পড়তেছে, এই জন্য মানুষ পছন্দ করতেছে না, তাই সরকারও স্টেবল থাকতে পারতেছে না। সো মেনি পিপল ডিসাইড টু লিভ দেয়ার কান্ট্রি অ্যান্ড লিভ সামওয়্যার মোর পিসফুল অ্যান্ড স্টেবল। তাই অনেক মানুষ সিদ্ধান্ত নেয় কি লিভ, দেশ ছাড়ার, নিজের দেশ ছাড়ার, অ্যান্ড লিভ সামওয়্যার মোর পিসফুল অ্যান্ড স্টেবল, কোনো জায়গায় অনেক বেশি মানে এখান থেকে আমাদের দেশ থেকে শান্তিপূর্ণ কোনো জায়গায় এবং স্থিতিশীল জায়গায়, স্টেবল জায়গায় বসবাস করতে চায়। এবার এইটা আমরা শুরু করেছিলাম অন দ্য ওয়ান হ্যান্ড দিয়ে, বডি প্যারা 1, বডি প্যারা 2 শুরু করব অন দ্য আদার হ্যান্ড। অন দ্য ওয়ান হ্যান্ড, এবার অন দ্য আদার হ্যান্ড there are many benefits, এখানে বেনিফিটস এর কথা জানতে চাইছিল। আর আমি ইন্ট্রোতে বলেছিলাম যে আমি মনে করি আই বিলিভ দ্যাট ইট ব্রিংস মোর বেনিফিটস দেন ড্রব্যাক। খেয়াল করুন এখানে যদি আমি বেনিফিটস এর কথা বলি তাহলে বডি প্যারা 2 তে শুধু বেনিফিটস নিয়ে আলোচনা করব, আর যদি আমরা এখানে ডিসঅ্যাডভান্টেজের কথা বলি তাহলে বডি প্যারা 2 তে শুধুমাত্র ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব। তাহলে এখানে বেনিফিটস নিয়ে বলছি আমি যে বেনিফিটস দেন ড্রব্যাক, আমি মনে করি বেনিফিট বেশি, তাহলে বেনিফিট গুলো বলবো। অন দ্য আদার হ্যান্ড দেয়ার আর মেনি বেনিফিটস, এটা বল হয়েছে অফ হবে, মেনি বেনিফিটস অফ লিভিং এন্ড ওয়ার্কিং অ্যাব্রোড, বিদেশে বসবাস ও কাজ করার অনেক সুবিধা আছে। দেখুন এখানে সিকোয়েন্সিং কিভাবে করছি, ফার্স্টলি দিয়ে শুরু করছি, তারপর দিব সেকেন্ডলি, তারপর ফাইনালি, ইভেন্চুয়ালি, এরকম। ফার্স্টলি, প্রথমত ইট গিভস পিপল চান্স টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ এন্ড আন্ডারস্ট্যান্ড আ ডিফারেন্ট কালচার। প্রথমত এটি মানুষকে নতুন ভাষা শেখার এবং ভিন্ন সংস্কৃতি বোঝার সুযোগ করে দেয়। দিস হেল্প দেম গ্রো এজ এ পারসন এন্ড বিকাম মোর ওপেন মাইন্ডেড। মানুষ দেশের বাইরে গেলে কি হয়, ওপেন মাইন্ডেড হয়। অনেকে দেশের ন্যারো মাইন্ডেড থাকে, কিন্তু দেশের বাইরে যখন যায় তখন ওপেন মাইন্ডেড হয়, নতুন কালচারের সাথে পরিচিত হয়। এতে তারা ব্যক্তি হিসেবে উন্নত হয় এবং তাদের মনের উদারতা বাড়ে বা উদার মানসিকতা বাড়ে। তারপর সেকেন্ডলি, পিপল হু ওয়ার্ক আদার্স কান্ট্রিজ অফেন সেন্ড মানি টু দেয়ার ফ্যামিলিজ। এটাই হচ্ছে আমাদের মূল কারণ, কিসের জন্য বেশিরভাগই যায় টাকার জন্য। তাহলে বিদেশে যারা কাজ করে তারা প্রায় দেশে তাদের পরিবারের কাছে কি করে টাকা পাঠায়। দিস মানি নোন অ্যাজ রেমিটেন্স, এই টাকাকে রেমিটেন্স বলা হয়। হেল্পস ইমপ্রুভ দেয়ার ফ্যামিলিজ লাইফ অ্যান্ড সাপোর্ট দ্য হোম কান্ট্রিজ ইকোনমি, যা তাদের পরিবারের সাপোর্ট দেয় এবং দেশের অর্থনৈতিক প্রবাহ বজায় রাখে। বিদেশ থেকে যে রেমিটেন্স পাঠায় প্রবাসীরা, তা দিয়ে কি পরিবারের জীবনযাত্রার মান উন্নত হয় এবং দেশের অর্থনীতিতেও এটা হেল্প করে, সহায়তা করে। In addition, by working in developed countries, people can gain new skill and experience. উন্নত দেশে কাজ করার মাধ্যমে মানুষ নতুন দক্ষতা, নিউ স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা অর্জন করে। This can be helpful if they return home later and want to build a better future. তাদের দেশের বাইরে থেকে প্রাপ্ত স্কিল এবং এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা এবং দক্ষতা, এগুলো ব্যবহার করে তারা দেশে ভালো কিছু করতে পারে। যখন দেশের বাইরে থেকে তারা দেশে যদি রিটার্নও করে ফেলে, তারপরও তাদের প্রাপ্ত অভিজ্ঞতা এবং দক্ষতার মাধ্যমে দেশে ভালো কিছু করতে পারে, যা দেশের জন্য এবং নিজের জন্য উন্নতি বয়ে আনে। এই ছিল আমাদের
বডি প্যারা 2। এখানে আমরা সেকেন্ড কোয়েশনের উত্তর দিলাম। এবার কনক্লুশনে আমরা পুরোটার সারমর্ম সংক্ষেপে লিখে দিব, এখানে নতুন কিছু বলবো না। পিপল লিভ দেয়ার কান্ট্রি ফর ডিফারেন্ট রিজনস। প্রথমেই আমরা যেটা বলছিলাম, বিভিন্ন কারণে তারা দেশ ছাড়ে, সাচ এজ বেটার জবস, সেফটি এন্ড স্টেবিলিটি। এই কথাগুলোই আমরা বডি 1-এ লিখেছিলাম, কারণগুলো কি কি, বেটার জব, সেফটি, স্টেবিলিটি, এগুলোর কারণে। আর ইন মাই অপিনিয়ন দিস ইজ আ পজিটিভ ট্রেন্ড ফর বোথ ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি। এটা ব্যক্তির জন্য এবং সমাজের জন্য পজিটিভ, ব্যক্তি এবং সমাজের জন্য এটা ভালো দিক। এর মাধ্যমে আমরা এই দ্বিতীয় সেন্টেন্সের মাধ্যমে আমরা বডি প্যারা 2 কে সামারাইজ করলাম। তাহলে আমি মনে করি এই ভিডিও দেখার পর আর 2 পার্ট কোয়েশ্চন নিয়ে কোনো কনফিউশন থাকবে না, প্রশ্ন চিনতে ভুল হবে না এবং সহজেই উত্তর লিখতে পারবেন। কোয়েশ্চন পাওয়ার পর প্রাথমিক কাজ হলো কোয়েশ্চন আইডেন্টিফাই করা। 5টা টাইপের মধ্যে কোন টাইপের কোয়েশ্চন আসছে সেটা আইডেন্টিফাই করা। তারপর স্ট্রাকচার সাজানো, আমি কোন স্ট্রাকচারে লিখব, এবং বডি 1 এর জন্য কয়েকটা পয়েন্ট এবং বডি 2 এর জন্য কয়েকটা পয়েন্ট রেডি করে নোট করে রাখা আলাদাভাবে। কারণ প্রথমে আমাদের মাথায় যে এই ধরনের স্ট্রাকচার আসবে বা যে এরকম ভাবে সাজিয়ে গুছিয়ে পয়েন্ট মাথায় আসবে, তারপরে লেখার সময় আসতে নাও পারে বা ভুলে যেতে পারি। তাই আমরা প্রথমেই যদি নোট করে রাখি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, তাহলে লেখার সময় এগুলো দেখে আমরা সহজভাবে স্মুথ ভাবে একটা সুন্দর স্ট্রাকচারে লিখতে পারবো। এই ছিল আমাদের এই প্লেলিস্টের শেষ ভিডিও, 2 পার্ট কোয়েশ্চন, ডাবল কোয়েশ্চন। এই ভিডিওগুলো দেখার পর রেগুলার প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ 1 মাস 1.5 মাসের মধ্যে আপনি আইএলটিএস এর রাইটিং টেস্ট 2 তে ভালো একটা স্কোর করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।